আসলে এই সমস্ত কাজকর্ম সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ধারণা নেই। যে আমার কাছে বারবার জানতে চাইছে যে কি এখানে যে গভীরতা আমরা দেখছি ভিডিওতে এটা সঠিকভাবে হয়েছে কিনা। তো আমাদের এটার এই ভবনের তো একটা প্ল্যান ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান হয়েছে না, তো কাজটা কি ওই প্ল্যান ভাবেই করা হচ্ছে, তো কোনো কিছু পরিবর্তন নেই? না, কোনো পরিবর্তন নাই। আগে আসলে ছিল সল্টেসের রেজাল্ট অনুযায়ী কাজ হচ্ছে। পরিবর্তন কিন্তু হয়, পরিবর্তনটা হয় কোথায় এসে উপরে উপরে আসে স্যার। উপরে রুম বা যেগুলি করা হয় আমরাও পরিবর্তন করি, কিন্তু গ্রাউন্ড ফ্লোর ফিলার বিম এগুলিতে কখনো আসলে পরিবর্তন হয় না। বলেন দেখি যে এটার নিচে কিভাবে দিচ্ছেন? এটার নিচে আমাদের গভীরতা আছে 6.5 ফিট। জি, আমাদের সরজমিন থেকে যে সমতল এখন আছে এখান থেকে, সমতল থেকে জি 6.5 জি ফিট গভীরতা থাকা আমাদের মাটি সল্টেসের রেজাল্টে আসছে। আচ্ছা। সেখানে আমরা মাটি কাটার পরে আমরা স্যাম্পলিং দিছি 6 ইঞ্চি। স্যাম্পলিং দিয়ে দুরমুজ করে তারপর সিসি ঢালাই দিয়ে আমরা রড বাইন্ডিং করে আমরা পিলার খাড়া করছি। সিসি ঢালাইটা এটা কি? সিসা ঢালাই, সিসি ঢালাই মানে এটা সরজমিনের উপরে আগে সিসি ডবল সি। আচ্ছা, যেখানে রড ছাড়া সেখানে বলা হয় সিসি, জি জি, আর যেখানে রড দিয়ে করা হয় সেটাকে বলা হয় আরসিসি। বুঝছি, সিসি। তাহলে প্রথম ঢালাইটা সিসি ঢালাই। জি। এটা কোন কোন জায়গায় কিন্তু আবার আরসিসি করে, আপনার এটাকে গভীরতা করে কেউ কেউ আরসিসি করে, আবার কেউ কেউ আছে ইটের সলিন দিয়ে এর উপরে সিসি ঢালাই দেয়, তারপরে আপনার ওই যে বেসটা বসায় আর কি। তা আমাদের ওই সিসি ঢালাইয়ের পরে যে বেসটা আপনি বিছাইছেন আর কি রডের, ওই বেসটা আপনার কত ফিট বাই কত ফিট? এটা স্যার ডিজাইনে বলতে হবে। এটা কত কত ছিল সাইজ? 8 এটা 8 ফিট 8 ফিট স্যার। সবগুলি কি 8 ফিট? না স্যার, বিভিন্ন লোড ক্যালকুলেশনের জন্য বিভিন্ন এটা যদি 8 হয় মাঝেরটা মনে হয় আরো বেশি। ওটা আরো এটা কত? 9.5 ফিট। 9.5 9.5 এটা হলো 8 8। তাহলে এটা 8 হলে কর্নার ওটাও 8 না স্যার, ওটা ফের আবার আছে 8 8। হ্যাঁ, ওটাও আছে 8। না, যেহেতু এগুলি এক সাইড কর্নারের গুলি সব একরকমই হয়, মিডল গুলি হয় একরকম। জি। তাহলে ওটা 9.5 9.5, আর কর্নারের গুলি 8 8। 8 এর নিচে হ্যাঁ লোক বেশি। না স্যার, 8 এর নিচেও আছে। 8 এর নিচেও আছে, ওখানে আছে 6 7 ও আছে। ওগুলি ওগুলি মানে একটার থেকে একটা দূরত্ব কম, তো এই জন্য ওগুলি আর একটু কম হয়েছে হয়তো। আচ্ছা আচ্ছা। তা আপনার এই ফিলার আছে আপনার 3 5 7 10টা আছে স্যার। 10। ওরে বাস, ওরে বাস। 10টা 5 এর। আপনার এখানে সাইডে 10টা, এটাতে কত? হ্যাঁ, এটা তো 10টা। জি স্যার। এই মাঝখানে এটা তো জি স্যার, এর স্পেস অনেক বড়। 16 এমএম। কর্নায় 10টা হলে তো মাঝখানে গুলি দুটো বেশি হওয়ার কথা। কর্নারে পড়বে না। এটা কর্নার, এটা আপনার একটা গলি, এটা বারান্দাটা আমাদের। ও আচ্ছা আচ্ছা। এটার একটা গ্যাপ স্পেস বড়। আবার ওখানে কি 8টা? হ্যাঁ, ওখানেও আছে আপনার। ওই কর্নারটা 8টা সম্ভবত, কারণ এখানে 10টা হলে ওখানে 8টা হবে হিসাব অনুযায়ী আর কি। পিলার আছে তো ওইদিকে আরো 6 8 পিলার আছে ওই পাশে, পশ্চিম পাশে। ওইটা আমাদের কোন শিকারা আছে ওই জন্য নাকি আমাদের নাকি? না, আমাদের এইটা কিন্তু ওইদিকের আরেকটা 500 তো পরবর্তী 500 জায়গা আমরা পেয়েছি, তখন একসাথে প্ল্যান দাঁড় করে নিয়েছি। পরবর্তীতে আমরা আল্লাহ যদি করে আমরা ইনশাআল্লাহ। আমরা প্রথম যেটা ইয়ে করছি এটা কত শতক? পিছনে আপনার একটা এটা কত শতক? এখানে আর এখানে 4টা হবে, আর এখানে 4টা লাইন হবে। মানে প্রথম জায়গায় আমরা যেটা ইয়ে করছি এটা 5 শতক, এরপরে 5 শতক আরেকজন দিয়েছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে 10 শতক হয়ে গেল টোটাল এখন। তাহলে আমাদের ওই লাইনের ফিলারের পরে আরো ফিলার হবে। 8টা মানে কি এরকম দুইটা লাইন হবে বোধহয়, ওর পরে একটা এরপরে আরেকটা। এবং ওই কর্নারের পিলারে যে রড হয়েছে 8টা এবং ব্যাস গুলো হয়েছে ছোট 7 7। ওই দুই কর্নারে আবার মিডিলের অংশগুলো আবার বাড়তি আছে। আপনার বিম কত কত? এই যে গ্রেড বিম স্যার 18 আছে, 20 আছে এবং তলা হলো 12 আছে। 18 20 মিডলের গোলগুলো আছে, ভিতরটা 18। আপনার এখন তো যতটুকু হয়েছে এটাই শর্ট ফিলারের পর্যন্ত শেষ, এর উপরে ফিলার হবে, ইয়া হবে, বিম হবে। গ্রেড বিমের উপরে 2 ফিট উপরে আপনার ঘরের মেঝে হবে। বুঝতে পারছি। না, হাইট অনেক হয়েছে মাশাআল্লাহ। রাস্তা থেকে তো একটু বেশি হবে ওদের, রোড থেকেও একটু বেশি আছে। আপনি তাহলে আপনি কন্ট্রাক্টর না? জি, আমি আমাদের এলাকায় কন্ট্রাক্টর বলে, এখন এখানে কি বলে? আমাদের এদিকেও কন্ট্রাক্টর বলে, কেউ আবার হেড মিস্ত্রিও বলে। হেড মিস্ত্রি বলে। তো ইনশাআল্লাহ কাজ তো ওনাকে দিয়ে শুরু হয়েছে, শেষ পর্যন্ত উনি করবে নাকি? জি, ওভাবেই তো ওনার সাথে কথাবার্তা না? নেন, এটা নেন। আমাদের এখানে আপনারা কাজ করেন সিস্টেমটা কি?
মানে কি এই যে শুরু করছেন, শুরু থেকে ছাদ ঢালাই এবং মানে কমপ্লিট। কমপ্লিট সবকিছু মিলিয়ে স্কোয়ার ফিটের হিসাব। কিন্তু মসজিদের কারণে একটু হয়তো ছাড় আমি মসজিদের কারণে ভিন্ন অঙ্গে এটা করানো হচ্ছে। একটু বুঝছি, বুঝছি। ওই এখন সার হলো প্রফিটটা আমার সেভাবে খুব কাছের লোক, নেওয়া হয়। এবং সার যে জায়গায় থাকে সেই জায়গার মসজিদও আমি করছি ওটা। জি। সেই কারণে সারের সাথে একটা আন্তরিকতা দিয়ে সারকে বলছি আমি যতটুকু পারবো স্যার আমি হেল্প করে যাব, ইনশাল্লাহ আপনি এই নিয়ে কোনো আপনার সমস্যা হবে না। না, ঠিক আছে। এখন মনে করেন সব জায়গায় তো প্রফিট করেন, কিন্তু এই আল্লাহর ঘর মসজিদের জায়গায় এসে যদি আপনার প্রফিটটা যদি মনে করেন সীমিত হয়, প্রফিট পরকালে বেশি হবে। এটা অন্যভাবে আবার দেখা গেছে আপনার হয়ে যাবে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা মিলিয়ে দিবে। আমি বর্তমানে এখানে শুধুমাত্র আমার যেগুলো লেবার মিস্ত্রির যে পেমেন্টটা না নিলেই নয়, জি জি, সেটুক ছাড়া আমার পেমেন্টও না। পর্যন্ত আমি নিই। অবশ্যই আপনি তো ওদেরকে তো পেমেন্ট করতেই হবে। হ্যাঁ, শুধুমাত্র ওদের যেটুকু প্রয়োজন হুম। সেটুক দেওয়ার পরে আর আমি বাকিটা আমারটাও আমি পরিশ্রমিক করি। এটা আমার আমার পরকালে উদ্যোগটা আপনার হলো যে জমা আমার এই মসজিদটা আমার এলাকায়, আমাকে এই মসজিদটা সহযোগিতা করতে হবে, তাদের সাথে থাকতে হবে, এবং আমারও যেন পরকালে আমি যেন কিছু ইনশাআল্লাহ, করতে পারি, রাখতে পারি ইনশাআল্লাহ, করে, ইনশাআল্লাহ, এইটুকুই। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে সুন্দর হয় আর কি। ইনশাআল্লাহ। আর আমরাও চেষ্টা করব কাজটা কন্টিনিউ করার জন্য। সব থেকে বড় আল্লাহ সমস্যা তাআলা হলো সহায় হলে হয়। আমাদের যে এখন যে খরচা, সে খরচার এইটা একটু যদি মানে অর্থটা যদি একটু আসে তাহলে আমরা একটু গতিটা আরো বাড়াই দিই। এ গতি বাড়িয়ে দেয়, আমরা এটা চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে রমজান মাসে আমরা এটা সালাত শুরু করব। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ স্যার, কবুল আমি করুন। চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনাদের গতিটা আপনারা বাড়ান, আমি ইনশাল্লাহ আমারও গতি বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ পাক সহায় হবেন, ইনশাআল্লাহ কবুল করবেন, আমিন। তো আমরা স্যার একটু